কে হাজারো পুরুষ দৃষ্টিপাত করেছে, তবে ভাইজান শুধু এক অন্যের সাথে নির্জনে মিলনের নাম শুধু জেনা নয়, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়। জেনা চোখের হয়, জেনা অন্তরের হয়, জেনা হাতের হয়, জেনা ঠ্যাঙের হয়। দেখবেন পাশাপাশি, এগুলা কথা বলতে চাই না, তাও চলে আসছে যুক্তিতে, কি করব। দেখবেন পাশাপাশি একজনা আরেকজনা সিট পেয়ে যায় উল্টা পাল্টা, তখন খালি বিনা কচলার চেষ্টা করবে না, এটাও একটা জেনা। আমি একটি নারীর দিকে বারবার দৃষ্টিপাত করে দেখছি, এটা একটা জেনা, এটা চোখের জেনা। তো ওই যে মেয়েটার দিকে 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, তার মানে ওই মেয়েটার দিকে কতজন তাকিয়েছে, এটা কি বলে দেওয়া সম্ভব? একজনা যদি দাঁড়িয়ে বলতে পারেন ওকে 60,000 টাকা গুইনা দিয়ে যাবো, বলছে এত টাকা কোন টাকা মৌলভী সাহেব, পকেটে কিন্তু 100 টাকা আছে, 60,000 টাকা দিয়ে দেবো, খালি ফোন দিয়ে হোড়া মাই দেবো, আপনার ফোনে যা ঢুকিয়ে দিবে। কে ভাষাগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, তবে আল্লাহ রূপ দিয়েছে খালা, কথাগুলো শুনতে খারাপ লাগছে, আমাকে তো বলতে খারাপ লাগছে, তবে আপনাদের শুনতে কতই খারাপ লাগছে। মাগে হক কথা, হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল হক মুররুন, হক কথা কড়া। নবী বলেন সাহাবীরা রে, যদিও মানুষের গায়ে লাগে, যদিও মন খারাপ হয়, ছোট মৌলবীটাকে নিয়ে আসিস না। যদি রাগ করে আর ছোট মৌলবীটাকে যদি রাগ করে তোকে কোন জায়গায় কেউ ধরে মেরে ফেলে দেয়, তবে তুই বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, কিন্তু হক কথা বলতে ছেড়ে দিস না। যদিও হক কথা মানুষের গায়ে লাগে, যদিও হক কথা মানুষের মেজাজে লাগে, তবুও মানুষকে হক কথাটাই তুলে ধরিও। আমার মায়েরা, আল্লাহ রূপ দিয়েছে, রূপের গরব করো না। আল্লাহ যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। তোমরা অতি মূল্যবান বস্তু, তোমাদেরকে খুঁজতে হয়, খুঁজতে হয় না? ছোঁড়ার লেগে ছুরি খুঁজে না, ছুরির লেগে ছোঁড়া খুঁজে, লোকাল ভাষায় বলছি। কি ভাই, ছেলের জন্য মেয়ে খুঁজে, তবে দামি জিনিসটাই খুঁজতে হয়। তবে তোমরা হলে অতি মূল্যবান, তোমরা দামি জিনিস, তোমরা নিজেকে নিজে নষ্ট হয়েও না, আর না হলে জাহান্নামের ভিতরে এমনই শাস্তি তোমাদের হবে। মা গো, তোমরা যে আমার মা, আমি যে তোমাদেরই সন্তান, তোমার পায়ের নিচে যে আমারই জান্নাত। আরে আমার মায়ের, আমার বোনেরা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, আমি তোমাদের ছেলের মতো ছেলে। মা গো, গভীর রাত্রে, রাত 12:14 আপনাদের মাথায় হাত রেখে বলি, আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা আমার বোনেরা, তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। কেন মা, তোমরা আল্লাহ এবং তার জামিনে অতি মূল্যবান জিনিস, তোমরা আল্লাহর জামিনে অতি মূল্যবান বস্তু। সেহেতু মা গো, তুমি যদি তোমার যৌবনের সুরক্ষা করো, তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফেরেশতা দিয়ে হেফাজত করবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তারা এমন বিকট আওয়াজে চিৎকার করেছে, চিৎকার করতে করতে মুখটি শুকিয়ে যায়। ভাইজান, সহ্য আর হয় না, সহ্য আর ধরা যায় না। ভাইজ গো, আমার আম্মা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, জাহান্নামীরা আর সহ্য না করতে পেরে আমার আল্লাহর দরবারে তারা চিৎকার করে বলে, আল্লাহ
আর সইতে পারি না, আর সহ্য হয় না। মাবুদ গো, তুমি আমাদের দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, না হলে তুমি আমাদের মাইরা দাও, মাইরা দাও। আর পারি না। আমার আল্লাহ বলে, রে জাহান্নামীরা, আজকে কেন মরতে চাইছি? তোরা কি জানিস না আমার বান্দা মনিরউদ্দিন সেই দিন তোদের ভূতনি বিহারের মাটিতে, সেই ভূতনি দিয়ারে সেই দিনে রাত্রি 12টার সময় ঘাম বের করে দিয়েছিল, বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছিল। শুধু মনিরউদ্দিন নয় রে, আমার রাসূলের কাছে খবরটি পৌঁছা হয়েছিল। কেন? আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা বলি তাহাও সত্য। তোরা কি শুনিস নাই? তোরা কি জানিস নাই আজকে কেন মরতে চাইছি? আজকে কেন মরতে চাইছি? আমি তো তোদের মারবো না, এই কথাটা তো আমি অনেক দিন আগেই বলেছি। তোরা কি জানিস না সেই দিন মনিরউদ্দিন তোদের বলেছিল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বিশ্ব জগতের নরনারীরা, হে আমার জাহান্নামীরা, তোরা তোদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মরণ তোরে আর দর্শন করবে না। মা গো, এখনো সময় আছে, বোন রে, এখনো সময় আছে। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া। নিজের কথা কি বলবো? আমার ওই শওকত আলী না কি নাম ছিল তোর, গোলাপ হোসেন, আমার গোলাপ ভাইকে জিজ্ঞাসা করবেন। আজকে পকেটে 2টা মোবাইল, আজকে বাড়ি গাড়ি নারী, লক্ষ টাকার মালিক। কিন্তু বন্ধুরা, সেই দিন যেই দিন আমি মনিরউদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করেছি। মা গো, আমার বোনের, আমার খালারা, আমার মা আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে। মা, মায়ের দোয়া কবুল হয়, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না। ভাই গো, আমার খালারা, ছেলে পিলেদের খবরদার খবরদার বড় দোয়া দিও না। কেন? তুমি যে মা, তোমার দোয়াটা তাড়াতাড়ি গ্রহণযোগ্য হবে, এটা আমার রাসূল বলেছেন। তার প্রমাণটা হলো আমার বয়সটা যখন 19 বছর ছিল, একদিন রাত 1:30টার দিকে উঠেছি, পেশাব লেগেছে, বারাত লেগেছে, তো পেশাব করে আসছি, দিয়ে দেখছি তো আমার মা খালি কি গুনগুন করে বলছে। তা আমি জানি যে মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তো দোয়া করছে। তাই সেদিন কিন্তু আমার মনে একটা কি হয়ে গেল, হ্যাঁ, আর মা রোজ রাতে আল্লাহর কাছে দোয়া করছে, চাইছে কি? গুনাহ মাপ চাইছে, না জান্নাত চাইছে, না ধন দৌলত চাইছে? আর মা কি রোজ আল্লাহর কাছে চায়? কত একদিন চাইনি হইলো, রোজ কি চাহে? এরকম আমার মনে সন্দেহ হয়ে গেল। আমি কপাটের আড়ালে লক করে দাঁড়িয়ে আছি। তাহার মা খালি কইছে, আল্লাহ তোমার নবী বলেছে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আল্লাহ, আমি মুনিরের মা, আমার মুনিরের হাত 2টা নাই, আমার মুনিরের পা 2টা নাই, আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই। আল্লাহ, আমার মুনিরের মা বাঁচা আছি,
আমার মুনিরের বাপ বাঁচা আছে, আমার মুনিরের অসুবিধা সমস্যা নাই। আল্লাহ যেই দিন আমি মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আল্লাহ আমার মুনির কার দুয়ারে দাঁড়াইবে, কার বারান্দায় যাবে, কে দুটা দিবে কে দুটা দিবে না। ওগো আল্লাহ, রাত 2টার সময় তোমার দরবারে হাত তুলে বলি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। আল্লাহ যে মার দোয়া কবুল করে, এই প্রমাণটা 2008 সালে আল্লাহ দিয়ে দিলেন। যাকে কুত্তায় পুস্তক না, রাস্তায় শুইটা শুইটা ভিক্ষা করতে হতো, কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ পাক ঘুরা দূর দিয়া লাখে কাপড় দিয়ে যেত। আজ বড় জামাইয়ের আদরের থেকে বেশি আদর করে মানুষ। সামান্য কালিয়া চোখে একটা গাড়িতে একটা চাংড়াকে ঠুকে দিয়েছিল, তো ড্রাইভারকে মারবে কেমন করে খবর ডিস্ট্রিবিউট হলো, সাথে সাথে এলো পুলিশের গাড়ি, হাজার হাজার লোক, শও লোক জুটে গেল। আর জুটে যায়, এবার পুলিশ বলছে যে গাড়িতে চড়, 4-5টা চাংড়া খেপে গেল, না আমরা আমাদের হুজুরকে পুলিশের গাড়িতে ছোট হতে দেব না, আমরা নিজের গাড়িতে নিয়ে যাব। ভাইজান একদম দামি 17 লাখ টাকার স্করপিও করে থানাতে নিয়ে গেল, তারপরে বিচার ফাইসালা হলো। কিন্তু পুলিশের গাড়িতে আমাকে পুলিশের গায়ে হাত লাগাতে দেয়নি। এটা আল্লাহর দেওয়া ইজ্জত, এটা আল্লাহর দেওয়া সম্মান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করবেন না। আমার মা যদি, আপনার মা যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, আপনি বড় কল্যাণ হয়ে যাবেন। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী। আমি মুসাফির, আজকে বিহারের মাটিতে আছি, কালকে মুর্শিদাবাদ চলে যাব, তারপরের দিন নদিয়া চলে যাব, তারপরের দিন কলকাতা হাওড়া চলে যাব, তারপরের দিন আবার কৃষ্ণনগর নদিয়া, তারপরের দিন আবার ইন্ডিয়া পার করে চলে যাব বাংলাদেশ। প্রত্যেক দিন সফরের হালাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। ভাইজি, জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতের আইস নেওয়ার জন্য আছেন কেউ আল্লাহর বান্দা? জান্নাত কারা কারা চান? হাত তুলবেন। জান্নাতে কারা কারা যাবেন? হাত তুলবেন। তোমরা ফের তুলিও না, খবরদার। আপনারা সব জান্নাতে যাবেন। তো ভাই, জান্নাত কেমন দেখেছেন? তো জান্নাতে যে খালি হাঁটা বেড়াবেন না, একাধবার খাস্তা না হয়ে শুইতে আরাম করবেন? ঘর লাগবে কি লাগবে না? ঘর লাগবে। ঘর না হলে কোনো কাম হবে? দক্ষিণ পাড়ার মুইনচার ছোট ভাই পটলু না পটলা না কি কইছে, ও ছোড়া রোজ খালি আমাকে বলছে, হাজি তোমরা ওয়াজ করে বেড়েছো, তোমরা জালসা করে বেড়েছো, যে যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। আর বয়স 19 বছর হতে গেল, হার বাপ হার বিহার নামই লাইনে। তো তোমরা যে ওয়াজ করে বেড়েছ, হার বাপকে কইতে পারো না? ছোড়া কিন্তু আমাকে ডেলি ডেলি বলে। একদিন ওর বাপকে বলে দিল, হাজি তোমাকে পটলার বিহা কেনা দাও না। বলছে ওই গাঁড়োয়ার কথা কইও না, দক্ষিণ ভিটার ঘরখানটা ওকে দিয়েছি, যে বড় হয়ে গেছে, 18-20 বছর টাইম বয়সে আইলো, তো ওই ঘরের চান্দার খানটা ভাঙিয়া পড়ছে। তো আমি যে হবে বিহা দিব, তো কাউকে একজনকে লিয়ে এসে ঘর খান ঠিক কর, ওকে কহে দিও, পটলাকে কহে দিও যে বহু লিয়ে এসে কি তুই একদিন হাতে থাকবি না, ঘর লাগবে কিছু। তো আপনারা তো সবাই জান্নাতে যাবেন বলে হাত তুলে দিয়েছেন, তো জান্নাতে খালি কি হাঁটা বেড়াবে? জান্নাতের ভিতরে যে 72খানা হুর পাবেন, তারপরে গুধির মা রহিমাকে পাবেন, এই 73খানটা লিয়া খালি কি জান্নাতে হাঁটা বেড়াবেন নাকি? ঘর লাগবে না? তা আল্লাহর রসুল বলছেন, বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من
বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়া রে, আমার আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাইজান, আমার আব্বা জানেরা, কাল জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব, কালকে জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব। আল্লাহ যদি হায়াতে জিন্দা বাঁচিয়ে রাখে তবে ডিসেম্বর মাসের 1 তারিখে মালদায় জলসা করব। আর যদি ভাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বিমান থেকে পড়ে যদি মরে যায়, আপনাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা। ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। ভাই গো, আমি এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব। কোনোদিন বাদ নেই, এক এক দিন ভাইজান, ওই যে আপনার 18 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কয়দিন হলো? 18 থেকে 30 কয়দিন হলো যে ভাই? 13 দিন। তো 13 দিনে 19টা জলসা আছে, তার মানে সময় সময় ডবল ডবল মারতে হবে। তো 19টা প্যান্ডেলে আপনার ঘের লেগে সুতে করে এমন মা খালারাকে নিয়ে দোয়া করব। আজ তো করবই, কিন্তু প্রত্যেক দিন আগামী কালকেও করব। তার মানে 19টা জলসাতে আপনার ঘের লেগে দোয়া করব। শুধু 19টা নয়, যত দিন আল্লাহর জমিনে বাঁচবো আমার এই ভাইয়ের গ্রামে ভূতনি দিয়ারের আজকার মা বোন স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করব। ভাইজি, আপনারা অনেক টাকা দিয়েছেন, খালি বান্ডিলের বান্ডিল টাকা একটার পর একটা বক্তার হাতে দিয়েছেন। কিন্তু ভাই, আমি আপনাকে অনেক দিন আগে এই জায়গাটাতে এসেছিলাম, পুনরায় আপনারা আমাকে নিয়ে এসেছেন। ভাই, শেষ রাত্রে গভীর রজনীতে আপনাদের নিয়ে, আমার পর্দা নাসিন মায়েদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার আম্মা, আছেন কোনো আমার খালু, আছেন কোনো আমার খালা, আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার বোন, এই আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন 5,000 টাকা দেব মৌলভী সাহেব। আপনার এই মতো হাতখানে একটু দোয়া দিয়ে দিয়েন, আপনার মতো লোকের দোয়া কবুল হবে। আমার গ্রামের মাওলানার মুখে জুম্মার মসজিদে শুনেছি, হাদিসে বেলা লেখা আছে আপনার মতো লোকের দোয়া কবুল হবে। আমার মা বোনেরা, খালারা, আপনারা দানের কথা শুনে উঠে পালাপালি করবেন না। একটু বস, খেলা ওয়াজ এখনো বাকি আছে, কিন্তু রাতটা একটু গভীর। কেন, আমার নিয়ম হলো যে কিছুক্ষণ আলোচনা করার পরে একটু আল্লাহর ঘরের লেগে একটু চাওয়া পাওয়া করে ফের আবার ওয়াজ চালু হয়। তার মানে আমি বলেছি যে 2.5 ঘন্টা ওই আমার পুরানা সাথী, সেই ছোটবেলার বন্ধু, যখন ওরও মুশ ছিল না আমারও মুশ ছিল না, তখনকার বন্ধু আজ তার গ্রামে আপনার একই পাঞ্জরে বসে আছি। ওই জন্য আমি 2.5 ঘন্টা অফার দিয়েছি। 2.5 ঘন্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, এখনো যে 1.5 ঘন্টা বাকি আছে। হ্যাঁ, তার মানে 8 ঘন্টা আপনার কাছে চাহাবো, তারপরে ফের 1 ঘন্টা ওয়াজ শোনাবো। ওয়াজ হয়নি গে আমার মায়েরা, বোনেরা, খালারা, আপনারা লেট পেটে সুন্দর করে বসে থাকেন। একটু খালি আল্লাহর ঘরের লেগে চাহাবো, আল্লাহর ঘরের জন্য চাওয়ার পরে ইনশাল্লাহ পুনরায় আলোচনার দিকে যাব। আপনারা ধৈর্য হারাবেন না। এই ছোড়া, বসে যা বাপু, বসে যা। আর না বসলে বাড়ি যা, সুদগাম রাত মেলে বেজা হাত। কিন্তু দাঁড়িয়ে থাকবেন না। যারা দাঁড়িয়ে যাবেন তারা সিধা চলে যাবেন। দাঁড়িয়ে বেয়াদবি দেখাবেন না মাহফিলে। এটাকে বলা হয়েছে জান্নাতি বাগান। এখানে রাসূলের আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ তার রাসূলের আলোচনা হয়।
এই জন্য কেউ বেয়াদবি করে দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে গেলে বাড়ি চলে যান। কেন? আপনারা খালি হয়ে গেলেই আমি মাওলানাকে বলবো পোয়াল ছাড়া কিছু নাই, ফাঁকা ময়দান, আর কি বলবো, ছেড়ে দিছি, আমার খুব সুবিধা হয়ে যাবে। কিন্তু দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করবে না, দাঁড়িয়ে গেলেই চলে যাবেন। তো একজন, আর আপনারা যদি এইভাবে লেটপেটে বসে থাকেন তখন মৌলানা আর একটু চালান, লোক এখনো আছে, কিছু বলেন, ওনারাও বলতে বলবেন, আপনারাও বলতে বলবেন, তখন আমাকে বেকায়দা বলতে হবে।